বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত ও উত্তেজনাপূর্ণ সংঘাত ইরান-ইসরায়েল যুদ্ধ। ১২ দিনের রক্তক্ষয়ী লড়াই, ব্যালিস্টিক মিসাইল, স্যাটেলাইট হামলা আর এখন ট্রাম্পের মধ্যস্থতায় সম্ভাব্য যুদ্ধবিরতি। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধ কি সত্যিই থেমেছে, নাকি সামনে আসছে আরও বড় ধ্বংসযজ্ঞ? ১৯ জুন থেকে ২৩ জুন পর্যন্ত ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েল মোসাড ও এয়ার স্ট্রাইক অপারেশন শুরু করে, যার মধ্যে রয়েছে অপারেশন মিডনাইট হ্যামার এবং অপারেশন রাইজিং লায়ন। ট্রাম্প এই অবস্থায় সামনে এসে বলেন, Do not drop those bombs. ইরান তখনই যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে হামলা চালিয়েছে ইরানের ৩টি নিউক্লিয়ার স্থাপনায়, যার মধ্যে আছে ফোর্ডো, নাথানস ও ইসফান। এরপর ইরান কাতারের আল উদেদ এয়ারবেসে মিসাইল ছুড়ে যেন বার্তা দেয়, আমরাও চুপ করে বসে নেই। ২৪ জুন ইসরায়েল অভিযোগ করে ইরান যুদ্ধবিরতির মধ্যেই মিসাইল ছুড়েছে, যদিও ইরান তা অস্বীকার করেছে। বিশ্লেষকরা বলছেন এটি একটি অস্থায়ী যুদ্ধবিরতি। আসলে যুদ্ধ থামেনি, বরং বড় আকারের প্রতিশোধ এখনও আসেনি। বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইউএন, রাশিয়া, চীন, কাতার সবাই যুদ্ধবন্ধের আহ্বান জানাচ্ছে। শেষ কথা, এই সংঘাত এখন কূটনৈতিক দাবা খেলা। যে কোনো মুহূর্তে আবারও জ্বলে উঠতে পারে যুদ্ধের আগুন। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আপডেটের জন্য বেল আইকন প্রেস করুন।